হ্যালো এভরিওয়ান, তো তোমাদের সকলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট। খাদ্য দপ্তরে নিয়োগের প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে, ঠিক আছে। একদম পুরোপুরি কেন্দ্রীয় সরকারের চাকরি। তোমার ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন পদে এবং বিভিন্ন যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু এই এপ্রিল মাস থেকে স্টার্ট হয়ে যাবে। তোমাদের অ্যাপ্লিকেশন এতদিন ধরে শুধু ইউটিউবে মানে শুধু ভিডিওই দেখে এসেছো, তো এবার মানে সম্পূর্ণ নিয়োগ তোমার শুরু হবে, ঠিক আছে। এখানে কিন্তু যথেষ্ট ভালো বেতন, আর এখানে কিন্তু তোমার 8 পে কমিশন লাগু হয়ে যাবে, ঠিক আছে। এই তোমার এই 2026-এর এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হতে হতে। আর এখানে এবারে টোটাল ভ্যাকেন্সি তোমার 12,566 তোমার টোটাল ভ্যাকেন্সি থাকছে। এখানে তুমি ভারতের যে কোনো জায়গা থেকে কিন্তু এখানে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। তো সিলেবাস কি রয়েছে, তোমাদের কত বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে, অ্যাপ্লাই প্রসেস কি, সম্পূর্ণ বিষয়টা বলে দিব আজকের এই ভিডিওতে। তো তার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো এখানে প্রথমে যদি আমি বলি, এখানে তোমাদের আহ, তোমাদের মানে যেটা ভ্যাকেন্সি আসবে সেটা অলরেডি বলে দিয়েছি। তোমাদের 12,566টা পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এখানে হচ্ছে মেনলি দুটো পোস্টে নিয়োগ করা, মানে যেই দুটো পোস্টে তোমরা সবাই আবেদন করতে পারবে। এক হলো তোমার ম্যানেজার, তোমার এক হচ্ছে ম্যানেজার পোস্টে সকলে আবেদন করতে পারবে। এখানে তোমার গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা লাগছে। আর একটা হলো তোমার টাইপিস্ট, ঠিক আছে, একদম টাইপিস্ট। আর এখানে তোমার যোগ্যতা লাগছে 12 পাস। তো এই দুটো পোস্টে তোমরা যাদের গ্র্যাজুয়েশন এবং 12 পাস রয়েছে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। এখানে কোনো রকমের কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। বাকি আরও অনেক পোস্ট রয়েছে যেখানে কিন্তু এক্সপিরিয়েন্স লাগে বা টেকনিক্যাল কোনো কোর্স করে থাকতে হবে, তাহলেই তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। বাট এই দুটো পোস্টে তোমার কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। জাস্ট তুমি নর্মাল গ্র্যাজুয়েশন এবং 12 পাস করে থাকলে কিন্তু এই দুটো পোস্টে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। আর এখানে যেটা 12 পাসের পোস্ট, ঠিক আছে, যেটা 12 পাসে তুমি আবেদন করবে সেখানে তোমার বয়স 18 থেকে 30 বছর হতে হবে। অ্যান্ড যেটা তোমার গ্র্যাজুয়েশনে নিয়োগ হচ্ছে সেখানে তোমার 18 থেকে 35 বছর পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এই দুটো পোস্টে, ঠিক আছে। দেন এবারে এখানে তোমাদের স্যালারি কিন্তু যেটা 12 পাস সেখানে তোমার 60,000-এর মতো স্যালারি থাকবে। আর যেটা তোমার গ্র্যাজুয়েশন সেখানে কিন্তু যথেষ্ট ভালো, মানে 8 পে কমিশন লাগু হয়ে গেলে 80,000 থেকে তোমার স্যালারি 1,80,000 পর্যন্ত কিন্তু ক্রস করে যাবে, ঠিক আছে। তোমার এই যেটা গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট, তো এখানে যথেষ্ট ভালো স্যালারিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে, ঠিক আছে। আর এই যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এখানে কিন্তু টোটাল তোমার 33,566টা পোস্ট হচ্ছে টোটাল খালি রয়েছে। তো এই এতগুলো ভ্যাকেন্সি যে খালি আছে, এই এতগুলো ভ্যাকেন্সিতে নিয়োগ করছে না, এখানে জাস্ট 20% ভ্যাকেন্সিতে কিন্তু তোমার নিয়োগ করা হচ্ছে, যেটা হলো 12,566টা ভ্যাকেন্সিতে কিন্তু এখানে তোমাকে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। এবারে আসি এর সিলেবাসটা কি আছে। তো এর সিলেবাস যেমন তোমরা এসএসসি দাও, এসএসসির সিলেবাসে কি থাকে, তোমার ইংলিশ থাকে। দেন আর কি থাকে, তোমার ইংলিশ, ম্যাথ, দেন তোমার জিআই, অ্যান্ড কি থাকছে, অ্যান্ড তোমার ম্যাথ। এই চারটা সাবজেক্ট থাকছে। প্রত্যেকটা সাবজেক্ট থেকে তোমার 25 নম্বর করে থাকবে। টোটাল 100 নম্বরের মধ্যে তোমার এক্সাম হবে, ঠিক আছে। 100 নম্বরের মধ্যে এবারে কাট অফ কেমন যায়, তো জেনারেলের কাট অফ তোমার 75 2018-তে গিয়েছে। আর যাদের কাস্ট রয়েছে তাদের আরও কম গেছে, ঠিক আছে। তো এই গেল তোমার সিলেবাস, বুঝতে পেরেছো। ম্যাথ, রিজনিং, ইংলিশ অ্যান্ড তোমার জিকে, চারটাতে 25 25 করে টোটাল 100 নম্বরের মধ্যে এক্সাম হবে। যেমন তোমার এসএসসির মানে প্রশ্নের লেভেল থাকে, ঠিক সেরকমই লেভেলের তোমার এক্সামটা হবে, ঠিক আছে। দেন এবারে যদি আসি, এবারে হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি কবে বেরোবে। তো আমি আগেই বলেছি যে এই এপ্রিল মাসে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আউট হয়ে যাবে, ঠিক আছে। এপ্রিল মাসের শেষে প্লাস তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের এই এপ্রিল মাসের শেষেই তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। অ্যান্ড তোমাদের এক্সাম কবে হবে, তোমাদের এক্সাম কিন্তু জুন থেকে জুলাই মাসের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম হয়ে যাবে। এখানে মানে অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর খুব তাড়াতাড়ি কিন্তু এর মানে এক্সামও হয়ে যাবে। তো
আজকের মতো এখানেই, অফিসিয়াল নোটিফিকেশন এলে সবার আগে এখানে তোমরা আপডেট পেয়ে যাবে। তো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও।